আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মেম্বার বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে আমার মেম্বার বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? সিলেটে লেখাপড়ার জন্য পাঠিয়েছেন এমসি কলেজে। এমসি কলেজ আছে, এমসি কলেজে গ্রামের ছোট ভাই হঠাৎ করে মেম্বারের সাথে দেখা, দেখেন যে বগলের নিচে একজনের হাত ঘুরে বেড়ায়। বলল কবে বিয়ে করলে জানাইলে তো না? কয় না মেম্বার এখনো বিয়ে করি নাই। কইল তাইলে এই যে বগলের নিচে হাত নিয়ে ঘুরে বেড়াও এইটাকে পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। সহ্য না করে পারা যায়। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মেয়েরাও পরিচয় করায় না, করায় না। লাইলাতুল ফেব্রুয়ারিতে যদি নিয়ে না ঘুরতে বের হয় তাইলে প্রেম কাটা কাটি। কোন ফেব্রুয়ারি? লাইলাতুল ফেব্রুয়ারি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। এমন ছেলে আছে না নাই? আবার এমন মেয়ে আছে যারা টিকটক করে কিন্তু সূরা ফাতিহা জানে না, কোরআন পড়তে পারে, পর্দা করে না। আবার কিছু আল্লাহওয়ালা টিকটকার আছে যারা বুরকা পরে তারপরে টিকটক করে। এরা কি টিকটকার? আল্লাহওয়ালা। কিওয়ালা? আর যত আইডি সব আইডি হলো নাম মেয়ে মানসির জান্নাতুল ফেরদৌস, সব জান্নাতুল ফেরদৌস। আর যুবকরা চিন্তা করে এখানে রিকোয়েস্ট পাঠাই তাহলে জান্নাতে যাওয়া যাবে। ওমা রিকোয়েস্ট পাঠানোর পরে দেখে কি এর জান্নাত, এটা তো ডাইরেক্ট দুনিয়াই জান্নাত। ঠিক না বে ঠিক? এরকম জান্নাতুল ফেরদৌসের সাথে লাইন করার পরে বিয়ে যখন করে, বিয়ের পরে বাসর রাতে ঘুমটা আলগা করে দেখে পরিমণির একেবারে খালাতো বোন কত সুন্দরী, কিন্তু সকালবেলা গোসলের পরে দেখে ও আল্লাহ মেকআপ শেষ। কি ঠিক বলছি না? ঠিক বলছি। এবার গান গাই, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, মেকআপ করে আমার বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? মেকআপ দেখে পাগল হয়ে যায়, ফেসবুকে ফিল্টার মারা ছবি দেখে পাগল হয়ে, ফিল্টার মারা ছবি দেখে পাগল হয়ে যায়।
মনে করে ওরে বাবা কি জিনিস না জানি। তারপরে যখন এই আলা ভুলা যখন ওর প্রেমে পাগল হয়ে যায়, পটায়ে পাটায়ে বিয়ে করে নিয়ে তারপরে দেখে কি এর পরিমাণই, এ তো হইল ডাইরেক্ট আলকাতরা বেগম। কি বেগম? তবে এখনকার যুবক অনেক চালাক, ওরা চেহারা দেখার আগে পার দিকি দেখে যে পাই নেটওয়ার্ক আছে কিনা, কারণ মেকআপ লাগাই কোথায়, পাই তো আর মারে না, এই জন্য পাই দেখে যে নেটওয়ার্কের কি সমস্যা। টাওয়ার যদি 4G পাইও পাই তাইলে বোঝে ঠিক আছে, আর যদি দেখে না পাই 4G নেই, পাই টিপটাপ করে কোনো রকম কোনো রকম কোনো রকম একবার নেটওয়ার্ক যায় একবার আসে, তখন বলে আসসালামু আলাইকুম, তোমার সাথে আর আমার হবে। ভাইরা আমার, ও আমার যুবকেরা, ভুল পথে চললে বেইজ্জত করবেন কে? বেইজ্জতি হতে হবে। আর যদি ভালো পথে চলো, সম্মান দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কাছে আসলে সম্মান বাড়িয়ে দেয়, আল্লাহ রাসূলের আদর্শের কাছে আসলে সম্মান বাড়িয়ে দেয়, দুনিয়ায় ইজ্জত বাড়িয়ে দেয়, আর আখিরাতেও ইজ্জত দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইজ্জত দেন না, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতটা দিয়ে দেন। ওগো আমার যুবকেরা, এই জন্য আল্লাহর পথে আসতে হবে, কোরআনের পথে আসতে হবে, মসজিদের কাছে আসতে হবে, মাদ্রাসার কাছে আসতে হবে। আপনারা জানেন ভারতে বাবরি মসজিদ ভেঙেছিল, হ্যাঁ জানেন কি না? 1992 সাল 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙেছিল। তখনকার বিজেপি, শিবসেনা এবং অধ্যত্ববাদী হিন্দুরা তারা তাদের অধ্যত্ব দেখিয়ে যে মসজিদটা ভেঙেছিল, সেই মসজিদের চূড়ায় উঠে যে ভেঙেছিল তার নাম হলো বলবীর। সে এখন মোহাম্মদ আমির হয়েছে, আমির খান, মোহাম্মদ আমির খান। আজকে পত্রিকায় এসেছে যেই ব্যক্তিটা ওই মসজিদ ভেঙেছিল, ওই মসজিদের ওই যে গম্বুজের উপরে উঠে ইট ভেঙেছিল, সাপল দিয়ে আঘাত করেছিল, সে পরবর্তীতে শুধু মুসলমান হয় নাই, এখন পর্যন্ত অনেক মসজিদ বিনির্মাণ করেছেন এবং সাংবাদিকদের জানিয়েছেন যে উনি অন্তত জীবদ্দশায় 100টা মসজিদ বিনির্মাণ করে যেতে চান। যে মসজিদ ভাঙল সে আবার মসজিদ করতে আসলো, সম্মান পেয়েছে না পায় নাই? সম্মান পেয়েছে। তার সাথে তার আর এক বন্ধু ছিল, সেও মুসলমান হয়েছে। যারা মুসলমান হয়েছে তারা তো হয়েছে, যারা হয় নাই তাদের কারো মৃত্যু স্বাভাবিকভাবে হয় নাই, অস্বাভাবিকভাবে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তার মানে আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ লাঞ্ছিত করেছেন দুনিয়ায়, এবং আখিরাতেও গঞ্জনা আছে না নাই? আর যারা ইসলাম কবুল করেছেন আল্লাহ তাদের সম্মান বাড়িয়েছেন। আজ থেকে 25 বছর, প্রায় 2 যুগ আগে যেই মসজিদটা ভাঙলো, 2 যুগ পরে সেই মসজিদের আবার উদ্বোধন হয়েছে 6 ডিসেম্বর 2025। ভারতের মুসলমানেরা গলায় করে, মাথায় করে, কাঁধে করে ইট এনে এনে প্রমাণ করে দিয়েছে আল্লাহর ঘর ভাঙতে পারো কিন্তু হৃদয় থেকে সরাতে পারো না। ঠিক না বেটে? আল্লাহর ঘর ভাঙতে পারো কিন্তু হৃদয় থেকে সরানো যায়। ইসলাম এই বাংলাদেশ থেকে মূলোৎপাটন করতে চেয়েছিল, সংবিধান থেকে ইসলাম রাষ্ট্রীয় ধর্ম এটা মুছে ফেলতে চেয়েছিল। যারা রাষ্ট্রীয় ধর্ম মুছে ফেলতে চেয়েছিল আজকে রাষ্ট্রে তাদেরকে মুছে ফেলেছে। বলেন ঠিক কিনা? বলেছিল পালাবো না,